নমস্কার সবাইকে, ঝুমুরের হাসি খুশি আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে 9টা, দিন হচ্ছে বৃহস্পতিবার, তারিখ হচ্ছে 11ই জুলাই। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছে উনি বলছে 3 ঘন্টা যেতে লাগবে। তো আগের দিনই বলে দিয়েছিলেন উনি যত সকালে বেরোতে পারবেন তত ভালো। 8টার সময় উনি বলছিলেন, কিন্তু আমরা বললাম না, 8টার সময় আমরা পারবো না, 9টার সময় বেরোবো। কারণ আগের দিনও ঘোরাফেরা করে আর এসেছি আর এক জায়গা থেকে, এমপি থেকে, উজ্জয়ন থেকে এসেছিলাম, এসে আবার ঘুরতে বেরিয়ে গেছি। শরীর কি আর দেয় অত সকাল সকাল, উঠতে পারিনি। তো আমরা 9টার সময় ওখান থেকেই একটু খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। তো রাস্তাটা খুব ভালো, অসুবিধা হচ্ছে না। তো আস্তে আস্তে আমরা এখানে একটুখানি ব্রেক নিলাম, প্রায় 1-1.5 ঘন্টা হবে মনে হয়। চা ফা খাবো, ব্রেকফাস্ট তো করেই বেরিয়েছি। আর এখানে দেখো লঙ্কার চাষ খুব ভালো হয় এই মহারাষ্ট্রেতে। এখানে এইভাবে লঙ্কা চাষ করে, এই পলিথিন লাগিয়ে দেয় ওপর দিয়ে, কারণ এই যে সাইডে যে ঘাস আছে না, ওগুলো যাতে সাইডে সাইডে না হয় এই লঙ্কা গাছের সাইডে, এই জন্যই পলিথিন লাগিয়ে দেয়। আর জল ওপর দিয়ে বলে দেয় না, এটা হচ্ছে ভেতর দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে জল আসে এই গাছে, অল্প অল্প করে জল দিতে হয়, নিয়ম আছে এখানে। এখানে লঙ্কার চাষ প্রচুর হয়। এখানে যে লেবারগুলো আছে লঙ্কা তোলে, তাদেরকে পার ডে বলছিলেন যে 500 টাকা করে দেয়, 8 ঘন্টা এদের কাজ করতে হয়। যতক্ষণ ওরা যতটা পারে লঙ্কা তোলে, সেই বস্তার মধ্যে ওগুলো ভরে তারপরে ওটা মার্কেটে যায়। এখানে 10 টাকা হচ্ছে পাও, হচ্ছে মানে 250 লঙ্কা। আর আমাদের নয়ডাতে 30-40, আর কোথায় কি জানি না। এখানে লঙ্কাটা খুব সস্তা। আর ওই দেখো ওখানে ভুট্টার ক্ষেত, আখের ক্ষেত, এখানে প্রচুর আখও হয়। তো আমরা চা টা খেয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। চারিদিকে শুধু পাহাড়, পাহাড়ই আর পাহাড়। কত ভিডিও নেব পাহাড়ের, যেখানেই যাচ্ছি সেখানেই পাহাড় দেখতে পাচ্ছি। যে আমরা চলে এসেছি অজন্তা কেভের কাছে। তো বাইরে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে ঢুকতে হলো। মনে হয় 30 টাকায় নিয়েছে। আর এই হকারগুলো তো মানে যেতেই দিচ্ছে না, এই নিন ওই নিন, এই দেখাচ্ছে ওই দেখাচ্ছে। দেখো এখানে প্রচণ্ড কাঁকড়া মাছ রয়েছে এই নদীর হালকায় যে জল বয়ে যাচ্ছে। এই বাসটা করে আমাদেরকে আবার যেতে হবে। তো আমাদের প্রায় 15 মিনিট লাগলো বাসে করে যেতে। বাসটা এসি ছিল, যখন যেটা দাঁড়ায়, নন এসিও থাকে, যেটা সামনে দাঁড়ায় সেটাতেই উঠতে হয়। এই বাসে আবার কত টাকা নিল, 30 টাকা করে নিল বাসে পার হেড। এই যে আমরা চলে এসেছি এর কাছে, গেটের কাছে। এখানেও আবার টিকিট কাটতে হবে। তো আমার হাজব্যান্ড একটুখানি ঝগড়া করলো যে একেবারে ওখান থেকে নেই না নি কেন, একবার ওদিকে একবার এদিকে টিকিট একেবারে নিয়ে নিতে পারতেন। এই সিঁড়িটা না প্রচণ্ড খাড়া, উঠতে খুব কষ্ট হচ্ছিল, হাঁপিয়ে যাচ্ছিল অনেকে। আমার মেয়েকে বললাম একটু আমার ভিডিও করে দে, আমি উঠছি সিঁড়িতে। এই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ভাবছি পৌঁছাতে পারবো তো। নিচ দিয়ে জল যাচ্ছে, কোথা দিয়ে জলটা আসছে জানি না। এখানে পালকিও আছে, বলছিল পালকিতে যাবেন, লজ্জা লাগছিল বলতে যে না। এত সুন্দর জায়গাটা না, মানে কি বলবো, অপূর্ব। আমি আগেও বলেছি, না আসলে বুঝতে পারবে না এর যে সৌন্দর্যটা। এত সৌন্দর্য না, এটা না আসলে বুঝতে পারবে না। তো আমাদেরকে না আগেই বলে দিয়েছিল যে কোন কোন কেভটা দেখতে। এখানে টোটাল 26 কেভ আছে।
এখানে না একটা কি বুল আছে, ওপরে দেখাচ্ছিল আমার হাজবেন্ড, বলছে তুমি যেদিক দিয়ে দেখবে তো মনে হবে যেন বুলটা তোমার দিকেই তাকাচ্ছে। এটা 2 নম্বর, আগেরটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর। হ্যাঁ, খালি ভিডিও করতে মানা করছি, ফটো তুলুন, ভিডিও মানা। এটা 3rd নাম্বার 4th নাম্বার 1-2 আমরা করে নিচ্ছি। চলো, এটা 4 নম্বর লেখা আছে। আমাদের ওই মাথা অবধি যেতে হবে, সব একটা একটা করে দেখে। হনুমান, মোবাইলটা ওনাকে দেখে, হনুমানজিকে দেখে আমরা সরিয়ে নিলাম যে কেড়ে না নেয়, কেড়ে নিলে তো গেল সমস্ত ভিডিওটার ভেতর। এখানে বেশিরভাগ বাঙালিরাই আসছে দেখতে। কোনোকে আবার নিচেও যেতে হচ্ছে সিঁড়ি বেয়ে, আবার কোনোটাতে আবার উপরে উঠতে হচ্ছে। অনেক নষ্টও হয়ে গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে। ভিতরে অনেক কিছু কালার ফালার সব নষ্ট হয়ে গেছে। So look at this here. I'm sure Lord Buddha was not a common name. He was এখানে নাকি বর্ষাকালে এসছি বলে তো একটু গরমটা কম, বলছে গরমকালে নাকি প্রচন্ড গরম লাগে এখানে। ওই অবধি যেতে হবে, লাস্ট ওই মাথা অবধি। দেখো এখানে অনেক কালারগুলো না নষ্ট হয়ে গেছে। অনেকে গাইড করেছে, আমাদেরকেও বলছিল। কোনো ভিডিওটা না লম্বা করেই নিতে হয়েছে, চওড়া করে না নেওয়া যাচ্ছিল না, আসছিল না, কভার হচ্ছিল না পুরো। ওই যে ওই মাথা থেকে আস্তে আস্তে এখন আমরা এই অবধি পৌঁছেছি। 16-17 হয়ে গেছে। আর 2-3টে আছে মনে হয়। এটা কত? এটা হচ্ছে সবার লাস্ট 26 কেভ। সবাই যাচ্ছিল আর বলছিল এটা কিন্তু দারুণ। সব দেখে যখন ফিরছিল, এই দেখো বুদ্ধদেব শুয়ে আছে। আমি ভিডিও নিচ্ছিলাম তখন এসে আমাকে বারণ করছে, তো আমি একটু কায়দা করে নিয়েছিলাম ভিডিওটা।
রেজাল্ট। অপূর্ব কাজগুলো, অপূর্ব, বলার নেই কিছু। মানে হাতে করা এগুলো, আর যারা করেছে তাদের কত ধৈর্য। এই কেভটাতে তো আধা ঘন্টা লাগছে প্রত্যেকেরই। সব এক একটা জিনিস নিখুঁত করে সবাই দেখছি, এরকমভাবে গোল করে আমরা ঘুরছিলাম। এটাতে তাও একটু লাইট জ্বালিয়ে রেখেছিল। যারাও আসনি এখানে একবার ঘুরে যেও, খুব ভালো লাগবে জিনিসটা দেখতে। এটা হচ্ছে মাঝখানে ছিল মূর্তিটা। সবাই মূর্তিটার সামনে একটু ফটো তুলছিল, আমরাও তুলেছি। আমাদের সব দেখা হয়ে গেছে। মাঝখানে কটা বাদ দিয়েছি, ওগুলোতে তেমন কিছু ছিল না। এটা মনে হয় কত নাম্বার, 19 নাম্বার। এটা মানে দেখতে ভুলে গেছিলাম, তা আবার এটা এসে দেখলাম। এবার আমরা নিচে নেমে এসেছি। নিচে নেমে উপরে ছিলাম তো, এবার রাস্তাটা অন্য ছিল, ওদিক দিয়ে বেরিয়ে আসছি। আর এখানেও হকার প্রচুর, পেছনে পড়েই আছে, এটা নিন ওটা নিন। তো আমরা মাঝে একটুখানি খাওয়া দাওয়া করে ওই যে হোটেলটায় চা খেয়েছিলাম, রেস্টুরেন্টটায়, আমরা বেরিয়ে পড়ছি। ওখান থেকে আমরা প্রায় 12টায় ঢুকেছি ওই অজন্তা কেভে। বেরিয়েছি 3টের সময়, মানে লেগেছে 3 ঘন্টা লেগেছে। তো এবার আমরা যাচ্ছি এবার আমাদের হোটেলের দিকে। 3 ঘন্টা লাগবে। তো উনি বললেন যে চলুন আপনাদেরকে সিল্ক মিলটা দেখিয়ে আনি। তো নিয়ে এসছে। ওটা হচ্ছে ওই দিকেই পড়েছে, যেখানে আমাদের হোটেল সেখানেই পড়েছে, সেখানেই আছে, বেশিক্ষণ দূরে যেতে হয়নি। এখন বিকাল 5টা বাজে। ये देखिए ये पावर लूम, ये शॉल बन रहा है सिल्क प्लस कॉटन। इसका बेस जो है पूरा सिल्क रहेगा और डिजाइन जो है पूरा कॉटन रहेगा। अच्छा। बेस जो है शटल बनाता है और डिजाइन जो है ये कार्ड में पंच किया है मैम, होल्स के जरिए। जब मशीन स्टार्ट होगा कार्ड ऊपर जैकार्ड में प्रेस होगा। अच्छा। यहाँ पर होल है, वहाँ पे ये निडल को ऐसे ऊपर कर लेंगे, धागा ऊपर नीचे होकर कपड़े पे डिजाइन बनेगा। आ जाइए इधर, मैं चालू करके दिखाता हूँ आपको। आगे चले जाइए इधर के सामने, मतलब ये कभी कभी बाहर जाता है। बस मैम इधर ही रुकिए, इधर रुकिए, इधर नहीं रुकना है, सामने कभी कभी ये बाहर निकल जाता है। ये सब कंप्यूटराइज बनता है ना? नहीं मैम कंप्यूटर नहीं, सब मैनुअल है। ये भी इसका मशीन है काट का इधर। अच्छा। एक आर्टिस्ट होता है जो टेक्सटाइल डिजाइनर बोलते हैं। हाँ। वो ग्राफ पेपर। इसके बाद में ये जो लेडीज का स्कार्फ दुपट्टा प्योर कॉटन में रहेगा।
इस पे हिमरू का साड़ी बनता है पूरा, और सूट भी बनता है इसी पे। 3 पीस पूरा बनता है, टॉप बॉटम दुपट्टा। सिंगल बेडशीट के जैसा भी इसको आप यूज़ कर सकते हो, शॉल जैसा भी इसको आप यूज़ कर सकते हो मॉर्निंग वॉक में वगैरह। पूरा कॉटन रहेगा, सिर्फ बॉर्डर में सिल्क आएगा। ये भी वही चीज़ है। कॉटन में आएगा मैम, डबल का बेडशीट, किंग साइज। जामे वाला बनता है यहाँ पे। अच्छा, ও অনেকক্ষণ ধরে আমাদেরকে বোঝালো কিভাবে হয়। তো আমরা এখন মেন দোকানটাতে চলে এসেছি। কয়েকটা শাড়ি দেখব। বাঙালি এটা শাড়ি দেখলে কি পেছনে সরে যায়, শাড়ি পরতে খুব ভালোবাসে, আর আমিও খুব শাড়ি পরতে ভালোবাসি। যতই আমি চুড়িদার বা ওয়ান পিস পরি, শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে। তো আমি দুটো শাড়ি নিয়ে নিলাম, একটা হচ্ছে প্যাঠানি আর একটা এই শাড়িটা ভুমড়ো করে নাম। তো আমার কেনাটানা হয়ে যখন আমি বাইরে বেরোলাম, দেখি খুব সুন্দর সুন্দর গাড়ি লাগানো রয়েছে আর দারুণ দারুণ। তো একটুখানি ভিডিও করে নিলাম। যিনি রেখেছে তার মনে হয় প্রচণ্ড শখ আছে গাড়ির। এই যে সিল্ক মিল, ঔরঙ্গাবাদ। এবার আমরা যাব হোটেলের দিকে। আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে এখানকার। হ্যাঁ, একটুখানি রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার ওই যেই রেস্টুরেন্টটা আছে আমাদের হোটেলের কাছে, ওখানে একটু চা খেয়ে তো বেরিয়ে পড়লাম একটুখানি বাইরের জায়গাটা দেখার জন্য। যে কাল তো চলে যাব, চলো একটু বাইরেটা ঘুরে নিই। আর হেঁটেই বেরিয়ে পড়লাম সোজা। সাথে একটু খাবারও খুঁজছিলাম, দেখি কি খাবার পাওয়া যায়। তো প্যাক করে নিয়ে চলে যাব রুমে বসে খাবো আরামসে। মনটা ভালোও লাগছে, আবার একটু খারাপও লাগছে। মনটা ভালো লাগছে এই যে অনেক দিন ধরে বাইরের খাবার খেতে খেতে বোর হয়ে গেছি। ঘরে গিয়ে একটু আলু সেদ্ধ ভাত খাবো। আর এখানে না ওই খাবার আমরা অর্ডার দিলাম আমরা হচ্ছে চাউমিন আর ফ্রাইড রাইস। তো এখানে না অনেক বুকে বানাচ্ছে। তো আমি এসে ছেলেটাকে জিজ্ঞেস করলাম, এত যে বানাচ্ছ এগুলো বিক্রি হয়ে যাবে? মানে আমার খারাপ লাগছে যে মানে নষ্ট না হয়ে যায়। বলছে হ্যাঁ ম্যাডাম, এগুলো সব বিক্রি হয়ে যাবে। আর যেগুলোর ওপরে বানাচ্ছে না স্পঞ্জ দেওয়া, ওগুলোর মধ্যে জল আছে, তো বলছে যে ওটা থেকে যায় 2-3 দিন। আর এত সুন্দর বানাচ্ছে না ফটাফট, আমি চোখের সামনে দাঁড়িয়ে দেখছি কি তাড়াতাড়ি সব বানিয়ে ফেললো। তো আমরা নিয়ে এবার যাচ্ছি রুমের দিকে। হয়ে গেছে আমার খাবার, আমরা প্যাক করে নিয়েছি। চলে এলাম। এই যে আমার ভালো লাগছে, আমি আগেই বললাম আলু সেদ্ধ ভাত গিয়ে খাবো। অনেক দিন বাইরে থাকার পর না ঘরে গিয়ে আলু সেদ্ধ ভাত খাওয়ার জন্য ছটফট করে মনটা। আর মনটা এই জন্য ভালো লাগছে, আর খারাপ লাগছে যে এতদিন ধরে বাইরে বাইরে ঘুরছি, আবার গিয়ে সেই ঘরের কাজ বাজ রান্না বান্না, এটা দুটো মিলিয়ে চলো এরকম তো জীবনে তো এরকম তো হতেই থাকে। তো আমি আমার ব্লগটা আমি এখানেই আর শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মহারাষ্ট্র জায়গাটা খুব ভালো, পারলে তোমরা ঘুরে যেও। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।